নির্দেশনা মোতাবেক আমরা গত 24 তারিখ থেকে আমরা মাঠে সব ধরনের পর্যালোচনা এবং পর্যবেক্ষণ চালাচ্ছি। এই পর্যায়ে আপনারা জানেন যে এই জকিগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন প্রায় 50টির উপরে পূজা মণ্ডপ এখানে তদারকি করছে, যার সার্বক্ষণিক নিরাপত্তা এবং এখানকার গোয়েন্দা নজরদারি ছাড়াও বিজিবির যে 8 কিলোমিটারের যে পরিধি আছে, এই 8 কিলোমিটারের মধ্যে আমরা এই 51টি বা 50টির উপরে এই মণ্ডপগুলোর নিরাপত্তা বর্ডার এলাকা থেকে শুরু করে এই সময়টাতে যাতে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি দিন রাত 24 ঘন্টা। আমি অ্যাকচুয়ালি এই বিষয়টাতেই আমরা গুরুত্ব দিতে চাচ্ছি। আমরা এই অনুষ্ঠানের সময়কালীন কোনো ধরনের যাতে বর্ডারে চোরাকারবারিরা এই ধরনের জিনিসপত্র চোরাচালানি না করতে পারে, মাদক, আতশবাজি, শাড়ি বা আরও যে দ্রব্যাদিগুলো মানুষের বিকাশ ঘটাতে বাধার সৃষ্টি করে এবং এই ধরনের আনন্দমুখর পরিবেশকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে, সেগুলো একেবারেই যাতে না আসতে পারে সেভাবে আমরা সীমান্তেও আমরা যে আমাদের আস্থার প্রতীক হিসাবে কাজ করছি। আমরা সীমান্তের ভিতরেও এই পূজা মণ্ডপগুলো ছাড়াও আমরা সারা বছর যে সমস্ত ধরনের নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করে আসি সেগুলো করছি। আমাদের এই পর্যবেক্ষণ এবং আমাদের যে অপারেশন চলছে এটা 24 তারিখ থেকে শুরু হলেও আমাদের এই অনুষ্ঠানের যে বিসর্জন সনাতন ধর্মের সর্বোচ্চ লেভেলের যে এই অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার শেষ পর্যন্ত আমরা এই অপারেশন চালিয়ে যাব। আর আমরা বিজিবি এই বাহিনীটা সবসময় আমরা পার্শ্ববর্তী যে বাহিনী সমূহ থাকে এবং প্রশাসন থাকে তাদেরকে সাথে নিয়েই কাজ করি। এই জন্য আমরা সেনাবাহিনী, পুলিশ, র্যাব, জেলা প্রশাসনের যে লোকাল প্রশাসন আছে তাদের সাথে আমাদের সব ধরনের সমন্বয় করেই আমরা এই কাজগুলো করছি এবং আমাদের একটা মনিটরিং সেল রয়েছে। এই মনিটরিং সেলের মাধ্যমে 24 ঘন্টা আমরা এই তৎপরতা জারি রেখেছি। সকলকেই ধন্যবাদ। আমাদের এই পূজা মণ্ডপ কমিটি যারা আছে এই কমিটির সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে, তাদের সাথে আমরা এই মনিটরিং সেল থেকে তাদের সমস্যাগুলো জানি এবং সেভাবে কুইক রিএনফোর্সমেন্ট টিম আছে আমাদের, সেটার মাধ্যমে আমরা তাৎক্ষণিক যাতে নিরাপত্তা দিতে পারি সেই ব্যবস্থা আমরা জারি রেখেছি। ধন্যবাদ। যে আমরা কিন্তু অন্যান্য উৎসবের আগে অনেক সময় ধরে কিন্তু আমরা সার্ভেলেন্স করি না, বাট আমরা এই সময়টাতে প্রায় 3-4 দিন আগে থেকে আমাদের জনবল মাঠে আছে। তারা বিভিন্ন বাহিনীগুলোর সাথে সমন্বয় ছাড়াও আমরা এখানে বিভিন্ন জায়গায় সিসিটিভি আছে। এছাড়া সিসিটিভির ক্যামেরার ফুটেজ ছাড়া আমরা যে গোয়েন্দা নজরদারি থাকে তার পাশাপাশি আমাদের যে বাউন্ডারিতে সীমান্তে যে নজরদারি আছে সেটাকে সমন্বয় করে আমরা দুই সাইডেই আমরা বিভিন্নভাবে অপারেশনাল যে রিকোয়ারমেন্ট আছে কিনা, কি কি ঝুঁকি থাকতে পারে সেগুলোকে আমরা আমলে নিয়ে এই নিরাপত্তা ব্যবস্থার জন্য নিশ্চিত নিরাপত্তা যাতে ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারি সেজন্য আমরা মনিটরিং সেল এক্সট্রা যে মনিটরিং ক্যাপাবিলিটি আমরা তৈরি করেছি। এছাড়াও আমাদের ডিভিশন পর্যায়ে অর্থাৎ রিজিয়ন পর্যায়ে এবং আমাদের বিজিবি সদর দপ্তর পর্যায়ে এই মনিটরিং সেলের মাধ্যমে এই যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে এটা কিন্তু আমরা সবসময় করি না। সো এই বিশেষ ব্যবস্থাপনা শুধুমাত্র এই শারদীয় দুর্গাপূজার এই নিরাপত্তা নিশ্চিত করার জন্যই করা হয়েছে। আনফরচুনেটলি যদি কোনো ধরনের অকারণ ঘটে তখন আমরা এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্যই আমাদের কিন্তু এক্সট্রা ফোর্স আমরা এখানে এমপ্লয় করেছি। কেমন, আমাদের বেস ক্যাম্প আছে, বেস ক্যাম্পে এক্সট্রা ফোর্স আছেই। যেই পেট্রোলগুলা সকল উপজেলাতেই চলছে সেই পেট্রোলের বাহিরেও কুইক রিএনফোর্সমেন্ট টিম বা আমাদের এই বেস ক্যাম্প থেকে যে এক্সট্রা প্লাটুন তারা এই ধরনের ঘটনা ঘটার পূর্বেই আমরা জানতে পারবো আশা করি, এবং সেভাবেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমাদের যে গোয়েন্দা তৎপরতা জারি আছে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করছি। আর এই কুইক রিএনফোর্সমেন্ট টিম সেটা আমরা জানা সাপেক্ষে আমাদেরকে যারা জানাবেন তাদের আগে আমরা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে যে তথ্যটা পাবো তার আগেই আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো।